ঘটনা ঘটার 4 ঘন্টার মধ্যে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করতে, যারা সরাসরি ঘটনায় জড়িত ছিল বলে আমরা সন্দেহ করি। প্রশাসনের তরফ থেকে বিভিন্ন পর্যায়ে আমাদের হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া হয় এবং সাম্যর পরিবারের সদস্যদের সাথে, তার বাবা ভাই সাথে প্রশাসনের তরফ থেকে যোগাযোগ করা হয়। বিভিন্ন পর্যায়ে আমাদের প্রো ভাইস চ্যান্সেলর একাডেমিক এবং প্রো ভাইস চ্যান্সেলর অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের প্রভোস্ট প্রফেসর মামুন, ডিন কলা অনুষদের প্রফেসর সিদ্দিকুর রহমান এবং অফকোর্স আমাদের প্রক্টর ডক্টর সাইফুদ্দিন, এই বিভিন্ন পর্যায়ে আমরা ধারাবাহিকভাবে এই সময়ে হাসপাতালে ছিলাম এবং আমি নিজে গিয়েছিলাম 2 দফায় এবং ছাত্রদের সাথে আমরা একই সাথে হেঁটে আমরা পুরো পথটা ক্রাইম সিন পর্যন্ত ঘুরে এসেছি। এরপরে আমরা অপরাধীকে চিহ্নিত করে দ্রুত বিচারের ব্যবস্থা করবার জন্য আমরা সরকারের মহলের সাথে, সংশ্লিষ্ট মহলের সাথে, আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আমি প্রত্যেক মহলে অলমোস্ট প্রতিদিন কথা বলেছি। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমার ঘটনা ঘটার ভোরবেলায় কথা হয়েছে। কমিশনার মহোদয়ের সাথে তিনি উল্লেখ করলেন যে সেদিন রাতে 2:15 তার সাথে প্রশাসনের তরফ থেকে আমাদের যোগাযোগ হয়েছে। ক্রাইম স্পট সংরক্ষণের জন্য আমরা সাথে সাথে পুলিশকে অনুরোধ করেছি এবং পুলিশ সেটা করেছেন এবং ঘটনা ঘটার 4 ঘন্টার মধ্যে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করতে, যারা সরাসরি ঘটনায় জড়িত ছিল বলে আমরা সন্দেহ করি, 4 জনকে গ্রেপ্তার করেছে, 3 জনকে গ্রেপ্তার করেছে, যে বিবরণটা আপনারা শুনলেন এবং কালকে থেকেই তাদের রিমান্ড প্রক্রিয়া শুরু হবে। আমাদের তরফ থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে টিএসসি সংলগ্ন যে সিসিটিভি ফুটেজ, সেটি আমরা ইতিমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা সরবরাহ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নিজস্ব তদন্ত কমিটি এক্ষেত্রে করেছে। আমাদের সম্মানিত ডিন কলা অনুষদের নেতৃত্বে আমরা একটি শক্তিশালী 7 সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছি। তারা পূর্ণোদ্যমে কাজ করছেন এবং আশা করছি যে তারা আগামী 19 তারিখের মধ্যেই একটি রিপোর্ট, তারা প্রাথমিক রিপোর্ট দিতে পারবেন এবং তারা আমাদের মেধাবী শিক্ষার্থী সাম্যর বন্ধু, 2 জন প্রক্টর, আমাদের শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট অনেকের সাথেই কথা বলবার জন্য তারা অলরেডি যোগাযোগ স্থাপন করেছে। আমরা 15 তারিখে বৃহস্পতিবার উপাচার্য অফিসের তত্ত্বাবধানে আমরা বিশ্ববিদ্যালয়ে একটি শোক দিবস ঘোষণা করেছি এই মর্মন্তুদ ঘটনার পরিপ্রেক্ষিতে এবং ওদিন আমাদের ক্লাস এবং পরীক্ষাও বন্ধ ছিল, যেগুলো আমরা পরবর্তীতে আমরা আবার পুনঃ অনুষ্ঠানের ব্যবস্থা করব। আপনি সোহরাওয়ার্দী উদ্যান সংক্রান্ত ব্যাপারে বিষয়টি নিয়ে কথা এসেছিল, সেটা একটু বলি। সোহরাওয়ার্দী উদ্যানের ব্যাপারে আমরা, এটি আপনারা জানেন যে এটি মূলত আমাদের গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে এবং আমাদের সাউথ সিটি কর্পোরেশনের একটা ঘনিষ্ঠ যোগাযোগে তারা এটি পরিচালনা সাধারণত করেন। আমরা কিছু নির্দিষ্ট পদক্ষেপ, বিশেষ একটি মিটিং আমরা 16 তারিখে করেছিলাম। 16 তারিখের মিটিংয়ের পরিপ্রেক্ষিতে, যেখানে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাও ছিলেন এবং সমস্ত আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠক করে সমস্ত দপ্তরদের সাথে উপাচার্যের নেতৃত্বে আমরা একটি মিটিং করেছিলাম এবং সরাসরি কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সিদ্ধান্তগুলো মিটিং শেষ হবার 4 ঘন্টা পর থেকে বাস্তবায়ন শুরু হয়েছে। 4 ঘন্টা পর থেকে সেটি বাস্তবায়ন শুরু হয়েছে। প্রথমত, যে আমরা সোহরাওয়ার্দী যে উদ্যানের যে গেটটি টিএসসি সংলগ্ন, সেটি আমরা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছি। এখন অলরেডি কাজ হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছে। আমরা নিয়মিত তল্লাশি অভিযান চলবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে। এটি কোঅর্ডিনেট করবেন আমাদের গণপূর্ত মন্ত্রণালয়, আমাদের প্রতিনিধি থাকবেন, পুলিশের প্রতিনিধি থাকবেন, সিটি কর্পোরেশনের প্রতিনিধি থাকবেন এবং ক্ষেত্র বিশেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিও থাকবেন। আগেও আমরা এই ধরনের রেড করেছি, কিন্তু এবারে বিশেষত্ব হচ্ছে এই রেডগুলো নিয়মিতভাবে হবে এবং একটি উচ্চপদস্থ কমিটির মাধ্যমে, মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটির মাধ্যমে এই রেড কার্যক্রম এবং ওভারঅল মনিটরিংয়ের জন্য একটি আলাদা কমিটি করা হবে। আমাদের উদ্যানে সিসিটিভি
এবং লাইটিংয়ের পর্যাপ্ত যে আলোর ব্যবস্থা সেটি ইতিমধ্যে দায়িত্ব নিয়েছেন আমাদের গণপূর্ত মন্ত্রণালয় এবং ডিএমপির পক্ষ থেকে ওদিনের মিটিংয়ের ফলাফল হিসেবে কমিশনারের মহোদয়ের তরফ থেকে ওদিন অতিরিক্ত কমিশনার উপস্থিত ছিলেন এবং তারা একটি বিশেষ পুলিশ বক্স শুধুমাত্র উদ্যানের জন্য স্থাপনের ব্যাপারটা তাদের সক্রিয় বিবেচনায় আছে। ইতিমধ্যেই যেটি আমাদের পুলিশের তরফ থেকে বলা হয়েছে, আমাদের ডেপুটি কমিশনার মাসুদ যেটি বলেছেন যে ইতিমধ্যেই উদ্যানে নিয়মিত পুলিশ মোতায়েন করা হয়েছে আনসারের পাশাপাশি এবং এই সোহরাওয়ার্দী উদ্যানটিকে রমনা পার্কের আদলে আর একটু আধুনিক একটি উদ্যানে পরিণত করা যায় কিনা সেটি বিবেচনা করবার জন্য আমাদের মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি ফিজিবিলিটি স্টাডি করবার জন্য আমরা বিশেষ অনুরোধ করেছি এবং আমরা বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বিশেষজ্ঞ সাপোর্ট এটাতে দেয়া হবে এবং আশা করছি যে তারা এটি দ্রুতই এই উদ্যোগটি তারা বাস্তবায়নের পদক্ষেপ নেবেন।